রকম প্রতারিত হয়ে আর সংসার মুহে ভুলে না প্রকৃত সুখের জন্য ব্যাকুল হয়। কি সাংঘাতিক জিনিস চিন্তা করো, সংসার মুহে সে এইরকম প্রকৃত সুখের দিকে কখনো যায় না। প্রকৃত সুখ তার জন্য ব্যাকুল না। প্রকৃত সুখ কি? সুখময়কে নিয়ে, ভগবানকে নিয়ে থাকা। ভগবানকে নিয়ে থাকার যে কি আনন্দ, ভজনকে নিয়ে থাকার যে কি আনন্দ, তাই না? ভগবানকে ডাকার আনন্দ, তার কথা শোনা, তার লীলা স্মরণকে নিয়ে যে আনন্দ, সেই আনন্দকে তারা সেই আনন্দ বলে বোধ করতে পারে। হ্যাঁ, কিন্তু সে কিন্তু সংসারিক জীবন কি যাপন করেছে? হ্যাঁ, সে 24 ঘন্টা সংসারের কাজকর্ম করুক, কিন্তু তার মন প্রাণ সেই গিরিধারী। মেরে তো গিরিধারী লাল গোপাল দুসরা না কই, এই হচ্ছে তার সেন্টেন্স, এই হচ্ছে তার বাণী। আমার তো গিরিধারী লাল গোপাল, আমার দুজন কেউ নেই, মানে তৃতীয় কেউ নেই, দুসরা না কই, এই তার স্টেটমেন্ট, এই তার থিং। হ্যাঁ, তুমি কি বলছিলে? সংসারে থাকলে এগুলো তো আসবেই। ঘটনা কি, আমার তো আমি ফিজিক্যালি রয়েছি, কিন্তু আমার ইনভলভমেন্ট কতটা, আমি কি অ্যাডিক্টেড ইনভলভমেন্ট, এইটি আমাকে দেখতে হবে। আমি অনাসক্ত হয়ে আমি কাজ করছি, আমি অনাসক্ত হয়ে সমস্ত কাজ আমার কর্তব্য পালন, দায়িত্ব পালনের জন্য করছি। প্রত্যেকটা সম্পর্ক আমি অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করছি। আমি তো চলে আসাটাই আমি করছি, আমাকে দিয়ে ভগবান কেউ না কেউ একটা করাচ্ছেন, এই কর্তব্য পালন করিয়ে নিচ্ছেন। আমি করছি, আমি জানছি এই ভাবটা নেই আমার, যে আমি করছি, কারণ আমি যখনই করছি, আমি চিৎকার চেঁচামেচি করছি না, ঠিক না। ঘটনা হচ্ছে আমি চিৎকার চেঁচামেচি করছি মানে ঘটনাটা হচ্ছে কি, যে আমার কোনো স্বার্থে কোনো রকম আঘাত করেছি। তা এই যে এখন আমার কথাটা রয়েছে, আমার কথাতে তো ভগবান নেই, বুঝতে পেরেছো? আমার কথাতে ভগবান নেই। আমার যখনই আসছে, তাহলে আমার স্বার্থ মানে ভগবানের থেকে আলাদা। স্বার্থ আর বৃহদর্থ, বৃহদর্থে হচ্ছেন ভগবান, তিনি হলেন পরমার্থ। তাহলে দুটো শব্দ আছে, একটা স্বার্থ, একটা পরমার্থ। যখন আমরা ভগবানের সাথে যুক্ত, তখন সেটাকে বলছে পরমার্থ। আর যখন আমরা ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে আমার বোধে রয়েছি, তখনই হলো স্বার্থ, আমার স্বার্থ। যখনই আমার স্বার্থ কোনো একটা জিনিস, আমার স্বার্থ মানে ধরো আমি কর্তা, আমি ভর্তা, আমি চালিকা শক্তি, আমি মালিক বা এরকম কিছু, তখনই আমায় যখন কেউ কিছু বলছে, তখনই আমার সেটা আমার স্বার্থে ভাঙছে, তখনই আমি প্রতিবাদ করছি। এই যে প্রতিবাদ করছি যখনই আমি করছি, তখনই চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি হচ্ছে। এই আমার বোধ থেকে এই জিনিসটা আসছে। সেখানে কি ঠাকুর বললেন যে বড় লোকের বাড়ির দাসীর মতো তোমাকে থাকবে, একেবারে সম্পূর্ণ আমার কর্তব্য পালন, আমার দায়বদ্ধতা যেটুকু সেটুকু আমি একদম করব। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, প্রথম কথা তোমাকে আমি বলি, এই যে কথাটা ভালো করে সবাই শুনলে, প্রশ্নটা শুনলে ভালো করে প্রশ্নটা শুনতে হবে, উত্তর শোনো না শোনো, কিন্তু প্রশ্নটা শুনতে হবে। আমাদের শাস্ত্রে বলেছে যে প্রশ্ন শোনা খুব প্রয়োজন। যে আমরা যে ভুলটা করি, ভালো করে চিন্তা করো, সেই ভুলটা তার মানে যারা আছেন বড়রা আমাদের, তারা সেই ভুলটা কি ধরিয়ে দেবে না? প্রথম কথা, আগে ভুলটাকে ভুল বলে জানতে হবে। একটা হচ্ছে জগৎ নিরিখে ভুল, একটা হলো সংসার নিরিখে ভুল। এই দুটো কিন্তু বিচার্য, ভালো করে খেয়াল রাখো। একটা হলো জগৎ নিরিখে ভুল, যেটা শাস্ত্রে বলা আছে, ভগবান বলেছেন এটা ভুল। কারণ কি, আমি পরের লোকের বাড়িতে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে তার জিনিস খানিকটা ব্যাগে ভর্তি করে নিয়ে চলে এলাম, ব্যাগে করে নিয়ে চলে এলাম, একদম উচ্চভাবে ঢুকে আমার ঘরে ঢুকে গেলাম। এটা কোথায় লেখা আছে? শাস্ত্রে লেখা আছে এটা তোমার অন্যায়। এটা জগৎ নিরিখে অন্যায় নয়, এটা শাস্ত্র নিরিখে বৃহদর্থে অন্যায়, পরমার্থে অন্যায়। আর একটা হচ্ছে সংসার নিরিখে অন্যায়। এই সংসারে আজকে যেটা অন্যায় বলে মনে হচ্ছে, কালকে সেটাকে ন্যায় বলে মনে হবে। তাহলে এখন এই ভুলটা বিচার করবে কে? আমার চোখে যেটা ভুল, সেটা অন্যের চোখে ভুল নাও হতে পারে। তখন ঘটনা হচ্ছে কি, একটা জিনিস আছে যে ভুলটা, এইটা যদি আমার চোখে বিচার্য হয়, যে আমি ভুলটা দেখতে পেলাম, তাহলে এটা আমি দেখতে পেলাম মানে আমার চোখে ভুল, তাহলে আমি তাকে কি করবো না, ভুলটা ধরিয়ে দেবো। হ্যাঁ, আসছি, ভুলটা আমি তাকে ধরিয়ে দেবো, এটা পর্যন্ত আমার কাজ, আমার দায়িত্ব, কর্তব্য। আমি কিন্তু বারবার বলছি যে কর্তব্য, ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, কর্তব্য এবং দায়িত্ব পর্যন্তই আমাদের অধিকার। কর্মণি এব অধিকারস্থে মা ফলেষু কদাচন।
ভগবান বললেন যে আমি শাস্ত্র রচনা করেছি, আমি সন্ত সৃষ্টি করেছি, কেন না যাতে আমার সন্তানেরা, আমার আশ্রিতরা কখনো ঠেকে না শেখে। তাহলে আমি যার জন্য কি করেছি, শাস্ত্র জানুক, বুঝুক, পড়ুক, শুনুক, বলুক, কিন্তু ঠেকে না শিখুক। তাহলে এতগুলো রয়েছে। তারপরে তাহলে কেউ যদি আমার ভুলটা ধরিয়ে দেয়, এই পর্যন্তই তার সীমাবদ্ধ। এবার আমি যদি সেটা না শোধরাই, তাহলে আমাকে থেকে শিখতে হবে। আজকের ভুলটা থেকে গেল, আমি শুধরালাম না, কালকের ওই ভুলটা আমি শোধরালাম না, তাহলে কি দেখা গেল, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এই জন্ম, পরের জন্ম গিয়ে দেখা যাচ্ছে ওই ভুলটাই আমার কাছে সামনে একটা ভয়ানক বিষময় কর্মফল এনে হাজির করে দিচ্ছে। কিন্তু আজকের যদি আমি ভুলটা ওই আমিত্বহীন বোধে মেনে নিতাম যে ভগবান ওনার মুখ দিয়ে আমাকে এই ভুলটা সংশোধনের ব্যবস্থা করে দিয়েছেন। গোপাল তো কথা বলতে পারেন না, বাবা তো কথা বলতে পারেন না, মা তো কথা বলতে পারেন না, তাই জন্য একজনকে পাঠিয়েছেন, তার মুখ দিয়ে আমাকে এই ভুলটা সংশোধন করিয়ে দিলেন। তাহলে কি হবে, আমার ভুলটা সংশোধিত হয়ে যেত। তাহলে এই ভুলটা থেকে আমি আর কোনো নেগেটিভ কর্মফলের দিকে এগোতাম না, নকারাত্মক বৃত্তি আমার ভেতরে জাগতো না। কিন্তু আমি যখন ভুলটা মানলাম না, তখন কিরকম হলো, না আমাকে এবার বলবো, ভগবান বললো তাহলে তো আর কোনো উপায় নেই, আমার তো শেখার পদ্ধতি শেষ, তাহলে আমাকে তো কি করতে হবে, থেকে শেখাতে হবে। তখন এমন একটা ঘটনা দেখা গেল যে সেই ভুলটা মারাত্মক কর্মফল এনে হাজির করে দিল। এই জিনিসটা বোঝা গেল। তাহলে প্রথম কথা, এই যে ভুল ভুল আমরা বলি, সেই ভুলটা কিন্তু একটা জগৎ নিরিখে আর একটা সংসার নিরিখে। মানে যেটা আমার চোখে মনে হচ্ছে এটা খুব অন্যায় করছে, সেটা আদৌ অন্যায় নাও হতে পারে। যেটা ভুল বলে মনে হচ্ছে সেটা আদৌ ভুল নাও হতে পারে, কিন্তু আমি যদি ভুলের জন্য খুব কড়া পদক্ষেপ গ্রহণ করি, তাহলে সেটি আমার অশুভ কর্মফলেরও কারণ হতে পারে। তার আগে ঠিক করে দেখতে হবে যে ভুলটা কি যথার্থ ভুল, সেটা আগে দেখতে হবে। না সেই ভুলটা কি সংশোধন যোগ্য, ভুলটা সংশোধন করলে কি হবে, ভগবানের মতো বিশাল ব্যক্তিত্ব যিনি জগৎ স্রষ্টা, তিনি কত বড় বড় জাগতিক মানুষের ভুলকে ক্ষমা করে দিচ্ছেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে তিনি ক্ষমা করে দিচ্ছেন। সেখানে আমাদের কি উচিত না, আমরা এই ছোটখাটো ভুলগুলোকে একটু কনসিডার করতে পারি, ছোটখাটো ভুলগুলোকে আমরা একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখতে পারি, তাকে একটা সুযোগ প্রদান করতে পারি। কিন্তু আমরা সেই ভুলটাকে নিয়েই অনেকটা বড় করে ফেলি, সেই জন্য তার মনেও একটা জেদ চেপে যায় যে ঠিক আছে, একটা সামান্য ভুলের জন্য এরকম প্রতি, ঠিক আছে আমিও ভুল করবো, এরকম দেখি কত কি করতে পারে, ঠিক এইরকম ব্যাপারগুলো চলে আসে। তারপরে সংশোধনের স্পৃহা আমাদের মধ্যে জাগে না। তাই আমাদেরকে খুব চেষ্টা করতে হবে সবসময় ভগবত পরায়ণ হয়ে থাকা এবং নিজের ভুলটা, ওই জন্য যেটা বলছেন সীতারাম বাবা কি বলছেন, যে আত্মদোষ সবসময় প্রত্যক্ষ করো, অন্যের দোষ দেখো না। তার মানে আত্মদোষ যত আমরা দেখবো, তত আমাদের এই ভুলগুলো, এই অন্যায়গুলো, এই ত্রুটিগুলো আমার চোখে পড়বে। তার জন্য আমি আরো 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 চেষ্টা করবো যে যাতে করে সামনের দিন আরো নিখুঁত হতে পারি, আরো ভালো হতে পারি, আরো পূর্ণত্বের দিকে এগিয়ে যেতে পারি। কিন্তু স্বামীজি বললেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন দ্য ম্যান। আমাদের মধ্যে যে পারফেকশন, নিখুঁতত্ব, পূর্ণত্ব আমাদের মধ্যে রয়েছে, তার উদ্বোধনের নামই হলো শিক্ষা। তাহলে এই যে আমরা শিক্ষাগুলো পাচ্ছি শ্রবণের মাধ্যমে, গুরুজনদের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে যে শিক্ষাগুলো পাচ্ছি, সেই শিক্ষা কি করবে, আমাদের ভুলগুলোকে মিনিমাইজ করবে, সংক্ষিপ্ত করে দেবে, ন্যূনতম করে দেবে, সেই জন্য আমরা ভুল ক্রমশ ক্রমশ কম হবে। আর একটা জিনিস হচ্ছে, এটা সবার উপরে বলেছেন ভগবান নিজ মুখে, যত মানুষ ভগবানের নাম করবে, যত মানুষ ভগবানের সাথে যুক্ত থাকবে, লীলা স্মরণ করবে, যত মানুষের মধ্যে থেকে আমি আমার ভাবটা চলে যেতে থাকবে, তত মানুষ ভগবান তাকে ধরে নিয়ে যাবে, তার ফলে বেচালে পা পড়ে যাবার সম্ভাবনা তার তত কম। অর্থাৎ তার তত ভুল ভ্রান্তি এগুলো কম হবে, পাপাচারণ কম হবে, মিথ্যা টিথ্যা বলা টলাগুলো কম হবে। তাহলে ভগবান যেন আমাদের হাতটি ধরতে পারেন, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। হ্যাঁ দেখো, জীব জন্মে জন্মে এই রূপ প্রতারিত হয়ে আর সংসার মোহে ভোলে না, প্রকৃত সুখের জন্য ব্যাকুল হয়। মা, এই সংসার ভোগ বিলাসের স্থান নয়, এই যে কর্মক্ষেত্র, কর্ম প্রভাবে পরকালের যবনিকা উত্তোলন। পরকালের মানে সামনের জীবনের, যবনিকা মানে পর্দা, উত্তোলন মানে তোলা, এটা করতে হবে। ভোগে তা আরো জমাট বেঁধে পদ রোধ করবে। কিন্তু যদি আমরা ভোগ করি, তাহলে সেই কর্মফলটা আরো জমাট বেঁধে এক জায়গায় জড়ো হয়ে আমাদের এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করবে। বোঝা গেল? হ্যাঁ,
তাই বলি, নিজের দেহ প্রাণ ভুলে পর সেবায় আপন অস্তিত্ব ভুলে যাও। বাসনা কামনা হৃদয়ে স্থান দিও না। কয়দিনের সংসার আর কতক্ষণের সুখ দুঃখ। এই সংসারে খাটতে এসেছি, খেটে যাব। অভাব দিয়ে গড়া জগতে পূর্ণ সুখ শান্তির আশা বিড়ম্বনা। এখানে একধারে হাসি, একধারে কান্না, একধারে জীবন, একধারে মৃত্যু, একদিকে সংযোগ, একদিকে বিয়োগ, একধারে মিলন, অন্য ধারে বিরহ। তবে নিরবিচ্ছিন্ন অনবদ্য সুখ শান্তি কোথায়? সেই চিদানন্দময় ভগবানের চরণে। সুতরাং কোন অবস্থায় সেই চরণ থেকে যেন লক্ষ্যচ্যুত না হয়। এটা প্রত্যেকটা জিনিস বোঝা যাচ্ছে। কোন জায়গাটার সাথে যদি একমত না হও, যদি মনে হয় যে না এটা একটা প্রশ্ন চিহ্ন আমার কাছে, তাহলে সেটা বলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা অদ্ভুত সত্য কথা বলছি, সংসারের বাস্তব চিত্রটি আমাদের সামনে যেন একদম তুলে ধরছে। যে হ্যাঁ, সকালে ছিল হাসি, বিকেলে হয়ে গেল কান্না। সকালে ছিল ঝগড়া অশান্তি, বিকেলে হয়ে গেল মিলন। সমস্ত কিছু হয়ে গেল। তাহলে এটা তো অনিত্য সংসার। কি আবার সকালবেলা কি রূপ ধরবে আমি জানি না। এটা তো পুরো অনিত্য জগৎ। কিন্তু তাহলে অনিত্য জগৎ যদি হয়, যেখানে সুখ সঙ্গে সঙ্গে দুঃখ রয়েছে, শান্তির সঙ্গে সঙ্গে অশান্তি রয়েছে, যেখানে নির্ভেজাল কিছু নেই, তাহলে সেখানে আমি যদি আলাদা করে নির্ভেজাল সুখ খুঁজতে যাই পাবো? দুঃখ খুঁজতে যাই পাবো? পাবো না। আলাদা করে কোনোটা পাবো না। এটা পেতে গেলে ওটাকে নিতেই হবে, ওটা পেতে গেলে এটাকে নিতেই হবে। কিন্তু একমাত্র ভগবানের চরণে ওই দুটো আলাদা করা আছে। সীতারাম বাবা আমার কি বলছেন, আমরা সেই অরুণদিদির বাড়িতে পড়ছিলাম, সেখানে কি বলছেন, বলছে বাবার দুটি চরণে দুটি রয়েছে। ডান দক্ষিণ চরণ এগিয়ে দিল মানে সেটা হলো গিয়ে সুখ, আবার বাবা যদি বাম চরণ এগিয়ে দেয় সেটা হলো দুঃখ। এটা স্বতন্ত্র, আলাদা রয়েছে। দুটো চরণে দুরকম যেন রয়েছে, আলাদা করা। তাহলে যখন বাবা মনে করছেন আমি সুখের সাগরে তাকে ভাসাবো, তখন আর সুখের সঙ্গে দুঃখ আসছে না। আবার যদি মনে করে আমি দুঃখের মধ্যে ওকে নিমজ্জিত করব, তাহলে দুঃখের মধ্যে আর সুখ আসছে না। তাহলে ভগবান দুঃখ রূপী এসে আসছেন অথবা সুখ রূপে আসছে। এইভাবে স্বতন্ত্র আমরা আলাদা করে তাকে পাচ্ছি। তাই বলছে ভগবানের চরণে সেই কি তার সুখ শান্তি কোথায় আছে? না চিদানন্দময় ভগবানের চরণে। সুতরাং কোনো অবস্থায় সেই চরণ থেকে যেন লক্ষ্যচ্যুত না হয়। তোমার শরীরের প্রতি দৃষ্টি রেখো, তবে তার জন্য চিন্তা করো না, ভগবানে নির্ভর করতে শিক্ষা করো। মানুষ চেষ্টা বা চিন্তা দ্বারা নিজের কিছুই করতে পারে না। সুতরাং বৃথা চিন্তা না করে সুখে দুঃখে তার চরণ চিন্তা ও তার নামের জয় উচ্চারণ করে যাও। কয়দিনের সংসার, কয়দিনের দেহ, আর মঙ্গলময়ের উপর ভার দিলে তিনি মঙ্গল ব্যবস্থা করবে। ডাক্তারের অস্ত্র চিকিৎসায় বাধা দিলে ক্ষত ভালো হবে কেন? আধ্যাত্মিক মঙ্গলের জন্য তিনি তার ভক্তকে সাংসারিক কষ্ট দিয়ে থাকেন। রোগ বুঝে ব্যবস্থা, কিন্তু তিনি মঙ্গলময়, এ কথা ভুলো না। রোগ বুঝে ব্যবস্থা, সেগুলি সাংঘাতিক অবস্থার জন্য চিন্তা করে দিলেন। কিন্তু এটা কি আলটিমেটটা কি? বলে যাই কষ্ট দিক, যাই খুশি করুক, যা কিছু করুক, কিন্তু তিনি হচ্ছে মঙ্গলময়, তিনি হচ্ছেন কল্যাণময়। তাই সীতারাম বাবা কি বলছেন, বলছে তুমি যাহা করো তা সকলই মঙ্গল, এই বিশ্বাসটুকু দাও। তোমার উপর বিশ্বাস না দাও না দাও, জগতের উপর বিশ্বাস না দাও না দাও, সত্যের উপর বিশ্বাস না দাও না দাও, অন্তত এইটুকু বিশ্বাস দাও যে তুমি আমার প্রতি যা কিছু করবে এটাই আমার জন্য মঙ্গল হবে। আমার কর্মফল দেখে তো আর তুমি কিছু করছো না, তোমার কৃপার আনুকূল্যে তুমি করছো। সুতরাং আমার জন্য তুমি যাই কিছু করো না কেন সেটাই আমার পক্ষে মঙ্গল, এই বিশ্বাসটা করো। তাই বললো কি, এ কথা বলো না, ভগবান যে তার একান্ত অধীনকে, যারা তার অধীন, যারা তার আশ্রিত, যারা তার শরণাগত, তাকে কি করেন? রোগ শোক দেন। তার কারণ কি? এই যে আমাদের প্রশ্ন, তাহলে রোগ শোক দেবেন কেন? তার উত্তর উনি দিয়ে দিচ্ছেন। তাই কি বলছেন? তার কারণ এই যে যাকে তিনি কোলে তুলে নেবেন আগে তার ময়লা মাটি ঝেড়ে নেন। তাই সাধু ভক্তের রোগাদি ভোগ করেন।
তাপ পেলেই পাপাদি ময়লা মাটি পুড়ে জীব খাঁটি হয়, তখন ভগবৎ সান্নিধ্য লাভ হয়। অপূর্ব কথা। কেন কষ্ট দিচ্ছেন না? কষ্ট দেওয়া মানে হচ্ছে ধুলো কাদা ঝাড়া। আর ধুলো কাদা ঝাড়া আমরা সেই গল্প পড়েছিলাম একদিন, মনে আছে? যে ধোপারা কম্বল ঝাড়ে, কম্বল পরিষ্কার করে। ধোপাদের সব বড় বড় দড়ি, মোটা দড়ি টাঙানো থাকে মাসে একদম খুঁটিতে, সেখানে সব কম্বল কাচতে দেয়। শীতকাল কেটে গেছে, কম্বল সব দিয়ে দিয়েছে, আর ওরা কি করে কম্বলগুলোকে সব টাঙিয়ে দেয়। প্রচন্ড রোদ্র উঠেছে আর লাঠি পেটা করে কম্বলগুলো, আর লাঠি পেটা করলে সব ধুলোগুলো সব ঝেড়ে দেয়, তারপরে কাচে। ওই ধুলোগুলো সব চলে যায়। এই যে ধুলোগুলো চলে গেল, কি করে গেল? এটার জন্য রয়েছে বিজ্ঞান। না না, এটার জন্য রয়েছে বিজ্ঞান। কিরকম বিজ্ঞান? না, এই যে কম্বলগুলো কি ঝোলানো রয়েছে, ওখানে কি ধুলো আর কম্বল এক জায়গায় রয়েছে, অর্থাৎ জড় অবস্থা। এবার যেই লাঠি দিয়ে মারলাম, কম্বলটা গতি শক্তি পেল, কম্বলটা সরে গেল, কিন্তু ওই ধুলোগুলো তারা কম্বলের সঙ্গে সরতে পারলো না, ওরা ওই জায়গায় রইল। কম্বল সরে গেছে, তা যাকে আশ্রয় করেছিল সে যদি সরে যায়, তাহলে ধুলোগুলো থাকবে কি করে? পড়ে গেল। এটা হলো স্থিতিজাড্য আর গতিজাড্য, জড়তার মধ্যে। তাহলে এই যে কম্বল থেকে ধুলোগুলোকে আলাদা করার জন্য কম্বলটাকে পেটাতে হচ্ছে, তার উপর অত্যাচার করতে হচ্ছে, সেটাই এইবার বোঝা যাচ্ছে। আগে তার ময়লা মাটি ঝেড়ে নেন, তাই সাধু ভক্তি রোগাদি ভোগ করেন। তাপ পেলেই পাপাদি ময়লা মাটি পুড়ে জীব খাঁটি হয়, তখন ভগবৎ সান্নিধ্য লাভ হয়। ঠাকুর সীতারাম বলেছেন, ভগবানকে ডাকো। কেন এই জগতে এসেছো আর কি বা করছো? এ সংসারে তোমার আগমন তো কেবল ভগবানকে ডাকার জন্যেই। দেখতে পাচ্ছ আমাদের আগমন কেন, আর তার বদলে কি করছি একদম। অথচ জগতে নানা সম্পর্ক গড়ে তুলে আজ এত হাহাকার কেন? একদিন তো এই জগৎ ছেড়ে যেতেই হবে, সেই দিনের জন্য কি ব্যবস্থা করেছো? এই সত্য হৃদয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্যই জাগ্রত মহাপুরুষ আপন কণ্ঠ রুদ্ধ হওয়া পর্যন্ত আহ্বান করে চলেছে। দেখতে পাচ্ছ এই সমস্ত মহাপুরুষেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন তার গলরোগ এত বৃদ্ধি পেয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলেছে একদম 5-10 মিনিট পর্যন্ত ভগবানের কথা বলা যাবে না। ঠিক সেই সময় একদম গলার ভিতর থেকে এখানে ফুটো হয়ে গেছে, ক্যান্সারে ফুটো হয়ে গিয়ে সুজিটা খাওয়াচ্ছে, এখানে ফুটো দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম সাংঘাতিক অবস্থা যখন, ঠাকুরকে 5-7 মিনিট পর্যন্ত কথা বলতে বারণ করেছেন ডাক্তার, সেই সময় ঠাকুর 7-8 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে ভগবানের কথা বলে চলেছেন, যাতে জীবের উদ্ধার হয়, জীবের কল্যাণ হয়। তো এই লাস্ট লাইনটা আমরা খুঁজে পেয়ে বুঝতে পারলাম কি বলছে, যে সেইটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্যই জাগ্রত মহাপুরুষ আপন কণ্ঠ রুদ্ধ হওয়া পর্যন্ত, মানে মরে যাওয়া, হ্যাঁ, আহ্বান করে চলেছেন, কথা বলে চলেছেন, কৃপা করে চলেছেন। কি চিন্তা করে যায়? মন বশ হলে জগতে অপ্রাপ্য কিছু থাকবে না, কর্মের বন্ধন আসবে না। পূর্ব জন্মের কর্মের ফলে যতদিন দেহ থাকবে, ততদিন যাকে যা বলে আশীর্বাদ করবে তাই হবে। তোমার কৃপায় মৃত ব্যক্তি মরণ তরণ থেকে ফিরে আসবে, তোমাকে দর্শন করে রোগী শোকী পাপী তাপী সব শান্তি লাভ করবে। কখন এরকম হবে? তখন মনটা বশ শুরু হয়েছে। প্যারাটা শুরু হয়েছে কি দিয়ে দেখেছো? মন বশ হলে বাকি সবটা বলবে, পুরো প্যারাটা কার্যকরী হবে কি করলে? শুধু মন বশ হলে। তাহলে মনটি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে বাকিটা হবে। আমি বাকিটা করে গেলাম, খুব আনন্দ পেলাম যে বাহ আমার কথা শুনে এরকম হবে, কিন্তু প্রথমটাই পড়লাম না, তাহলে হবে না। ওই প্রথম 3টে ওয়ার্ডই হচ্ছে ওই চাবিটা, ওটা তালা খুলতে পারলে তবে বা মন্দিরের মধ্যে প্রবেশ করা যাবে। একদম তপস্যা, স্বাধ্যায় অর্থাৎ প্রণবাদী মন্ত্র জপ, মোক্ষ শাস্ত্র অধ্যয়ন এবং পরম গুরু ঈশ্বরে সমস্ত সমর্পণ করে
তার প্রেরণায় কর্ম করাকে কর্মযোগ বলে। তাহলে কর্মযোগ কাকে বলে পাওয়া গেল? একদম ঈশ্বরের প্রেরণায় কর্ম করছি। রুচি জন্মিবার প্রতীক্ষা করার প্রয়োজন নেই। কবে ভালো লাগবে কর্মটা করতে, এসবের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। রুচি থাকুক বা না থাকুক, ভালো লাগুক বা না লাগুক, পশ্চাতে কিংবা পার্শ্বে দৃষ্টিপাত না করে একনিষ্ঠ চিত্তে অবিরাম নাম করে যাও। ভালো লাগছে না, দরকার নেই। খুব ভালো লাগছে, দরকার নেই। তোমার নাম করাটা কাজ, তুমি নাম করে যাও। জীব বহু জন্মে তপস্যা না করলে ত্রিতাপে অর্থাৎ আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক প্রকৃত জ্বালা অনুভব করতে পারে না, এবং এই ত্রিতাপ থেকে চিরতরে মুক্তি লাভের আন্তরিক আকাঙ্ক্ষাও অন্তরে উদিত হয় না, যদি সংস্কার ভালো না থাকে। পূর্ব জন্মের যদি কর্মফল ভালো না থাকে, তাহলে মুক্তি লাভের ইচ্ছা বা ভগবানকে ডাকার ইচ্ছা, ভগবত সঙ্গ করার, ভাগবত শোনার, নাম করার ইচ্ছা জাগে না। তাই বলছে বর্তমান যুগে অধিকাংশ মানুষ আধ্যাত্মিক কল্যাণ লাভের জন্য নয়, কেবলমাত্র জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগ লাভের আশায় গুরুর শরণ গ্রহণ করে, ফলে তারা তাই লাভ করে। আমরা দেখছি হাজার হাজার মানুষ লাইন দিয়ে ফর্ম ফিল আপ করছে, গুরুর আশ্রয় নিচ্ছে, অর্ধেক লোক গুরুর নামই জানে না, হ্যাঁ, অর্ধেক লোক গুরুর পরম্পরাই জানে না, গুরু কোথায় থাকেন তাই জানে না। কিন্তু মানে উল্টো পাল্টা নাম বলে ছেড়ে দিল, এমন বলে তাই কোথায় হবে, আমার গুরুর নামটা কি বলবো? একজন আমাকে জিজ্ঞেস করছি, আমার গুরুর নাম কি বলবো? আপনি দীক্ষা নিয়েছেন, আপনার গুরুর নাম আমি কি করে বলবো? না, ওই 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 মঠে থাকেন যিনি, উনি হচ্ছেন আমার গুরু। তখন আমি তখন বললাম এই উনি, ও আচ্ছা, হ্যাঁ এই ঠিক, ওনার কাছ থেকে দীক্ষা নিতে সব পড়া আসলে দীক্ষা নিয়ে গুরুর নাম যদি বিস্মরণ হয়ে গেল, তাহলে গুরুর দীক্ষা দিয়ে কি লাভটা হলো? এইটাই সেইখানে এই কথাটা বলে দিল পরিষ্কার। কি বলছে? বর্তমান যুগে অধিকাংশ মানুষ আধ্যাত্মিক কল্যাণ লাভের জন্য নয়, কেবলমাত্র জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগ লাভের আশায় গুরু শরণ গ্রহণ করে, ফলে তারা তাই লাভ করে। এই জন্যই বর্তমানকালে ত্রিতাপ নিবরণ সমর্থ সদ্গুরুর যেমন দুর্লভতা, তেমনি ত্রিতাপে সত্যি পীড়িত এবং মুক্তিকামী প্রকৃত শিষ্যেরও বিশেষ অভাব। তাহলে সদ্গুরুও খুব দুর্লভ, আর এরকম শিষ্য, যথার্থ শিষ্য, সেটাও খুব দুর্লভ, বিশেষ অভাব। প্রকৃত জ্ঞান গ্রন্থ বা পুস্তকে নিহিত নয়, জ্ঞান সাধনার পরিপূর্ণতা। যত তুমি সাধন করবে তত জ্ঞান লাভ হবে। জ্ঞান তপস্যার প্রাণ শক্তি। শাস্ত্র সমূহ যদি পশু পক্ষীর মতো কেবল আবৃত্তি করে যাও, তবে শত জন্ম অতিবাহিত হলেও প্রকৃত জ্ঞান লাভ করতে সমর্থ হবে না। প্রার্থনা করো, উপাসনা করো, জ্ঞান প্রকাশ আপনি হবে। সাধন ভজন অবিরত করে যাও, সাধন ভজন অবিরত করে যাও। করলে কি হবে? একদম সাধন ভজন করো, তাহলে কি হবে? বলল জগৎ স্রষ্টার সমগ্র শক্তি স্বয়ং এসে তোমাকে আলিঙ্গন করবে। জগৎ স্রষ্টার যে সমস্ত শক্তি, কৃপা শক্তি, ভগবানের কৃপা শক্তি, অমোঘ শক্তি, সেটা আমার মধ্যে এসে কাজ করবে।